নমস্কার বন্ধুরা, পমস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তাই আমি নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল চিকেন কষা। দোলের দিন অনেকেই কিন্তু আমরা নিরামিষ খেয়ে থাকি, তাই হোলির ছুটিতে দুপুরের মেনুতে গরম গরম ভাতের সাথে এরকম চিকেন কষা কিন্তু একদম জমে যাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। চিকেন কষা বানানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা দেখুন খুবই ভালোভাবে আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ এবং একটুখানি হলুদ। তারপর দু পিঠ খুব ভালোভাবে আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে, একটা তেজপাতা, দুটো এলাচ, একটা লবঙ্গ, একটুখানি দারচিনি। এই সমস্ত গোটা মশলাটাকে খুব ভালোভাবে আমি ফোড়ন দিয়ে নিলাম। তারপর আমি দুটো মাঝের সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। দেখুন পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এই বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও গোটা শুকনো লঙ্কার পেস্ট। এই মশলাটা 3 থেকে 4 চামচের মতো আমি দিয়ে দিলাম। তারপর মশলাটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব এবং পেঁয়াজের সাথে যাতে মিশে যায় সেরকমভাবে 1 মিনিট মতো একটু আমি কষিয়ে নেব। তার জন্য সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য অল্প পরিমাণ চিনি, লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প একটুখানি ধনে গুঁড়ো। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি এবার কষাবো। মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন 2 মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, তাতেই কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর একদম গ্যাসটাকে লো করে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন মশলা থেকে একদম তেলটা ছেড়ে গেছে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটাকে অল্প একটু তেল এবং হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দেওয়ার পর খুব ভালোভাবে এবার কষাতে হবে। একবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুললাম। দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জল দিইনি। এই চিকেনের জলেই কিন্তু চিকেন সেদ্ধ হবে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হবে। আবারও 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া আমি করে নেব। একদম মিডিয়াম আঁচে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও 2 মিনিট মতো কষিয়ে নিলাম। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। দেখুন মাংসর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সেটা মাংসটা দেখলেই বোঝা যাচ্ছে। তারপর 1 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু ও একটা বড় সাইজের টমেটো। তারপর খুব ভালোভাবে আবারও মাংসটাকে কষিয়ে নেব। আলু এবং টমেটো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 7 মিনিটের জন্য। 7 থেকে 10 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। দেখুন মশলাটা কিন্তু এবার ধরে যাচ্ছে এবং টমেটো আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতো লবণ। যেহেতু আগে লবণ দেওয়া ছিল তাই এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। যেহেতু মাংসর পিসগুলো এখানে অনেকটাই বড় আছে, একটু সেদ্ধ হতে লাগবে, তাই আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে একদম মিডিয়াম আছে 10 মিনিট খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার চলুন দেখে নেওয়া যাক মাংসটা কী অবস্থায় আছে। মাংস থেকে অনেকটা জল কমে এসেছে।
এবং দেখুন মাংসর গ্রেভিটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার দেখে নেওয়া যাক। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনেপাতা। তারপর খুব ভালোভাবে ধনেপাতাটাকে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর গ্যাসটাকে অফ করে দেব। আধ ঘন্টা পর গরম গরম ভাতের সাথে সার্ভ করব চিকেন কষা। আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে এই চিকেন কষাটা তৈরি করলাম। বাড়িতে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় মশলা ছিল সেই মশলা দিয়ে কিন্তু আমি এই চিকেন কষাটা তৈরি করলাম। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও অবশ্যই বাড়িতে এটি তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।